মানুষ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান মঙ্গলবার। আজকে আমরা একাদশ পর্বে উপস্থিত হয়েছি গান কবিতা নিয়ে। তো দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে সকলের শান্তি এবং মঙ্গল কামনা করে আমাদের বরাবরের মতোই মঙ্গলবার রাত 9টায় যে অনুষ্ঠান শুরু হয় সেই অনুষ্ঠানটা আমরা শুরু করতে পেরেছি এবং আমাদের সাথে আজকে যুক্ত আছেন আবৃত্তি প্রেমী, আবৃত্তি প্রতি যাদের আগ্রহ রয়েছে অনেকের, তাদের মধ্য থেকে আমরা দুজনকে করছি। একজন আমরা বরাবরই হচ্ছে উদীয়মান আবৃত্তি এবং সঙ্গীত শিল্পীদের মানে উদীয়মানদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকি অনুষ্ঠানের জন্য, নতুনদের। তবে আমরা যে অনেক প্রফেশনাল এবং গুণী আবৃত্তি শিল্পীও আমাদের সাথে যুক্ত হচ্ছেন, হবেন সামনে, সঙ্গীত শিল্পীরাও যুক্ত হচ্ছেন। তো আমাদের সাথে আজকে যুক্ত আছেন, পরিচয় করিয়ে দিই প্রথমেই, আছে সানজিদা খানম। আসসালামু আলাইকুম। এবং যুক্ত আছে মহিমা ইসলাম। মহিমা ইসলাম আমাদের স্টুডিওতে অনুষ্ঠানে আগেও একবার এসেছিলেন এবং দর্শক শ্রোতারা পরিচিত। আর সানজিদা খানম আমাদের আজকে নতুন। আরো একজন আছে সাবরিনা ইমাম, যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হচ্ছে, সমস্যা কাটিয়ে উঠলে এবং সুইটি, সাইমা সুইটি ছিলেন আমাদের আজকে। তো সে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে যুক্ত হতে পারেননি। আমরা অনুষ্ঠান শুরু করছি। আমরা অনেক কথা বলবো, বিষয়ে কথা বলবো। প্রথমেই সানজিদা খানমের কাছে থেকে আবৃত্তির মধ্য দিয়ে আমাদের আজকের মঙ্গলবার অনুষ্ঠানটি শুরু হোক। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রথম নিবেদন হচ্ছে কবি জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি পড়ছি। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুর মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো সেসব কথা।
এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল তোমার পাশে তাকে দেখেছিলেম আলোর নিচে, অপূর্ব সেই আলো। জুরি স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জোছনা এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্টা মেয়ে হই। ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি ধন্যবাদ সানজিদা খানমকে চমৎকার একটি উপস্থাপনার জন্য। আমরা সানজিদা খানমের সাথে আরো কথা বলবো কবিতা নিয়ে। এবার আমরা মহিমার কাছে যাচ্ছি, মহিমা ইসলামের কাছে। মহিমা ইসলাম, মহিমা ইসলামের ঠিক আমাদের একটি আবৃত্তি করে শোনাবেন। কোন কবিতাটি? মিউট করা আছে। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি আবৃত্তি করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা শুনছি মহিমা ইসলামের কাছে হঠাৎ দেখা কবিতা। হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের সোয়াজ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো মোর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালেই বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো।
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মহিমা ইসলামকে। ইতিমধ্যে আমাদের সাথে আজকের অনুষ্ঠান দেখছেন। হ্যাঁ, আমাদের সাথে আজকে যুক্ত আছেন সিপিভিপি অর্থাৎ রোকন স্যার, ফজলুল হক রোকন স্যার, মহিমা সাবলীল, হ্যাঁ, আরো মন্তব্য করেছেন ইমন খান করেছেন, রিমন খান করেছেন, লিখেছেন এক্সিলেন্ট, শুনতে অনেক ভালো লাগছে। খোকন হীরা লিখেছেন যে ভালো হয়েছে। সত্যজিৎ মণ্ডল লিখেছেন মহিমার জন্য শুভকামনা। ফজলুল হক রোকন, নামটা আসলে একটা এই জন্য বলছি, নামটা বলে নিচ্ছি। বেনি মাধব, জয় গোস্বামীর কবিতাটি আবৃত্তি সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনুষ্ঠানের সাথে থাকার জন্য। তুষার শ্রাবণ লিখেছেন আমাদের কিছুক্ষণ আগেই সঞ্জিতা আবৃত্তি করেছে, বলছে ধন্যবাদ সঞ্জু। এবং সত্যজিৎ মণ্ডল আমাদের সাথে যুক্ত আছেন, সঙ্গীত শিল্পী। আবৃত্তি ভালো লেগেছে, কণ্ঠ খুব ভালো, শুভকামনা রইল সঞ্জিতার জন্য। হ্যাঁ, সঞ্জিতা আবারও আজকে আমাদের এখনই আবার আরেকটি কবিতা শোনাবে। তুষার শ্রাবণ লিখেছেন অসাধারণ সঞ্জু। আমরা আবারও চলে যাচ্ছি আমরা কবিতার দিকে, আমরা কবিতা শুনবো। হ্যাঁ, সঞ্জিদা, অনেকেই মন্তব্য করেছে, আমরা ওগুলো মন্তব্য করেছি এবং সঞ্জিতাকে নিয়েও অনেক মন্তব্য করেছে, আমরা ওগুলো পড়লাম। আমরা দর্শকের কাছে কি কি মন্তব্য করছে আমরা দেখব, তার আগে কবিতা শুনে নিই। সঞ্জিত, এবার কোন কবিতাটি পড়া হবে? কোন কবিতাটা আবৃত্তি করা হবে? স্যার এখন আমি আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করব। আচ্ছা আচ্ছা, স্বরচিত কি বিষয় নিয়ে? কি নাম, কি বিষয়? স্যার আঘাত। আচ্ছা, এটা খুব কাছের সব প্রিয়জনদের নিয়ে, মানে সবাইকে কেন্দ্রিক, সব প্রিয়জন কেন্দ্রিক, আমার আশেপাশের যত প্রিয়জন আছে সবাইকে নিয়ে লেখা। আচ্ছা, আমরা শুনতে থাকি। তাহলে আবৃত্তির মধ্যেই না, সঞ্জিদা কবিতাও লেখে। আমরা মাঝখানে এই কবিতাটি শুনে নেই, পরে আমরা আবার আর কার কবিতা পড়া হবে আজকে? আমরা কয়টি কবিতা শুনবো? স্যার এটা পড়ার পর শুভ দাশগুপ্তের একটি কবিতা পড়ব, তারপর শামসুর রহমানের একটি কবিতা পড়ব। আচ্ছা, তাহলে আমরা আরো এই স্বরচিত কবিতা বাদ দিয়ে আমরা আরো আমার কবিতার ঝুড়িতে স্যার অসংখ্য কবিতা আছে। আচ্ছা, তিনটা শুনে নেই।
হ্যাঁ, আমরা ঠিক আছে। তোমার ওই কবিতাটি শুরু করো। Yes, sir. আমার খুব প্রিয়জনেরা আমাকে আঘাতে আঘাতে প্রস্তুত করতে চায়, কিন্তু তারা কি বোঝে না আমি শক্ত লোহা নই, কোমল কাদামাটি। তারা কি বোঝে না আমার আকৃতি পিটিয়ে পিটিয়ে নয়, কোমল ভাবে দিতে হবে। তারা কি বোঝে না আমার জন্যে কঠোর পরিশ্রম নয়, একটু ভালোবাসার প্রয়োজন। তারা কি বোঝে না আমায় গড়তে কোনো শক্ত হাত নয়, দুটো কোমল হাতের প্রয়োজন। তারা কি বোঝে না আঘাতে আঘাতে প্রস্তুতকৃত হতে আমি কতবার ক্ষত বিক্ষত হব। তারা কি বোঝে না শক্ত হাতে প্রস্তুতকৃত জিনিস নির্মল সুন্দর কোমলতা হারায়। তারা কি বোঝে না নিপুণ নিখুঁত সুন্দর কিছু প্রস্তুতের জন্য চাই দুটো কোমল হাত। তারা কি কিছুই বোঝে না? কেন বোঝে না? কেন? আমি মূল্যবান স্বর্ণ নই বলে, মূল্যহীন কাদামাটি বলে? মূল্যহীন কাদামাটি বলেই কি তারা আমাকে লোহার মতো করে প্রস্তুত করতে চায়? কাদামাটির প্রয়োজন থাকলেও সে তো মূল্যহীনা। আমিও তো কাদামাটির মতোই মূল্যহীনা। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর যে কবিতা লেখা হয়। আমরা একটু এর পরের বার আমরা একটু জেনে নিব যে কবিতার প্রতি এই যে ভালোবাসা, কবিতা আবৃত্তি এবং কবিতা লেখা দুটোর প্রতি যে ভালোবাসা সেইটা সম্পর্কে আমরা জানবো। তো এর আগে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। সামি আছে, কিছু লেখে নাই। সামি আছে যুক্ত। কষ্ট কবি, উনি লিখেছেন খুব চমৎকার কবিতা, সানজিদা খানম। অভিনন্দনও জানিয়েছেন সানজিদাকে। তুষার খান লিখেছেন যে ধন্যবাদ মহিমা আপি। মহিমা আমাদের কবিতা শুনিয়েছে, আবৃত্তি করেছে। আমরা এবার আবারও মহিমার কাছে যাচ্ছি। মহিমা এবার কোন কবিতাটি পড়বে? স্যার, আমি এবার কবি পৃথ্বীরাজ চৌধুরীর ইতি অপু কবিতাটি শোনাতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ইতি অপু, পৃথ্বীরাজ চৌধুরী। পুলু, কেমন আছিস? ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি। তারপর জানিস, খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ। ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করছে, চাকরি করছে কলকাতায়। সেসব যাক, এবার আসি যে জন্য চিঠি সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগাযোগ রাখবো কোথায়? আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17তে গেলেন মা। আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লা ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তপুর।
বাবার উপর টাক বলতে খুব রোগা আর পলকা দড়ি, রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের 64 সিঁড়ি। বাবার আর রেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা, দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মোহলা। এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ওই যায় সব যাত্রা আমার, হরিধ্বনি ধাউরি সব, দুহাতে ওরাও বিন্নি খই, বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই। ফিরে এলাম দেশের বাড়ি, ঘুরলো আবার রেলের চাকা, সম্বল বলতে গলার পইতে মার জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোয়াটে মাঠ, কাশির বন। নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, এমবিশন। লিভিংস্টোন পড়ছি তখন, কবে যাব আফ্রিকায়। দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায়। মাকে ছেড়ে পল্লী ছেলে, পুরুতের ছেলে দূর পালালো। দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। অখিলবাবু রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম। নতুন বইয়ের মোলাট দেখলেই ইচ্ছে হতো লেখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো, মায়ের নাম লেখা তাতে। মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে। অপু, আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ। কদিন পরে গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস? চারা গাছটা পুঁতে গেছিলি, কদিন হলো দেইনি জল। গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল। কদিন ধরেই জ্বরটা আসছে, বলা হয়নি কথায় কথায়। তোর তেতলা জানালা থেকে গ্রামের রাতটা দেখা যায়। অপু, আমার মাথার উপর আকাশ ভাঙছে, উহ কি কালো। পাঠাবি রে জোনাকি ঘুম, পাঠাবি রে ইলেকট্রিক আলো। সেই থেকে তো শ্মশানের কাঠ, গার্হস্থ্যে আমার হলো অক্ষয়। যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয়? প্রথমে প্রথমে পুড়ে যেতাম, নতুন বিয়োগ চড়া আছে। দেখ, সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে। একদিন তখন হবিষ্যি চলছে, এঁটো ছিটিয়ে ডাকছি কাক। হঠাৎ মনে হলো এ কি করছি, আমি না হিমাদ্রি নন্দন মৈনাক। সেই থেকে তো পালানো শুরু, থাকতে দেবে বৃক্ষবন, তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায়, করবে গোপন। গাছ দেখলেই ভয় করে যে, চিতা কাঠ বড্ড ভয়। শরীর জোরালো হঠাৎ করে, হঠাৎ শরীরে সূর্যোদয়। মা অপর্ণা মুছে গেল এদের মুখের টুকিটাকি, বলেই ফেললো অপর্ণার ছবি, হা করে দেখছো আমি নতুন নাকি। পুলু, একটি সত্যি কথা এবার তবে বলি তোকে, আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে। দিদি, বাবা, মা, অপর্ণা, এরা না। কার কথা বলছি জানিস? একটু ভালো করে মনে করে দেখ, তুইও ওদের খুব কাছ থেকে চিনিস। মনে পড়ে সেই খুলনা যাওয়া, পদ্মা নদী ছবির সেট। হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট। হ্যাঁ, ওই গল্পের পাতা, আমার অপ্রকাশিত প্রথম বই। গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই। সেদিন গল্পে ঝিঁঝি ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা, সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা। ওরা কি সব ওখানেই আছে? চালে ডালে পাতা সংসার, সংসার না বৈরাগ্য, কি জীবন হয় ছেঁড়া পাতার? এসব আমার জানা দরকার, এসব আমার জানা প্রয়োজন। ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই আমার আত্মা স্বজন। ওরা আমার সাথে বাসে উঠে, আমার সাথে অফিস করে, শুধু পিছনে ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে। আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ। আসলে শুধু ছেড়ে এসেছি তো, কখনো ওদের করিনি দাহ। এখন আমার মায়ের বয়স, সন্ধে হলেই আসে জ্বর। বাবা বসে জল সেক দেয়, বলে অপু লেখাটা শেষ কর। পশ্চিমের টিকিট কেটেছি, ভোর হলেই রওনা হব। খেলনা, মুখোশ, কলের গাড়ি,
ওদের জন্য কি কি নেব? গল্পটা যদি জিজ্ঞেস করে, এতদিন পর তুমি এদিকে, আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দিব। লেখক, পিতা, সব সব। লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব। গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু, পিতা নয়, লেখক নয়, স্বার্থ নয়, শুধু বন্ধু। চললাম পুলু, জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায়। ভালো থাকিস, বইটা ছাপিস। ইতি, অপু, অপূর্ব রায়। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ মহিমা ইসলামকে। আমাদের আজকের অনেকেই খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করছেন কবিতা নিয়ে, সানজিদার কবিতা নিয়ে, মহিমা ইসলামের কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে। আমাদের এমডি সাজিদুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম জামাই, আপনার লাইভ শো আমি নিয়মিতই দেখি প্রতি মঙ্গলবার। অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। আবার তুষার শ্রাবণ লিখেছেন যে ধন্যবাদ ইসলাম স্যারকে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আসলে হ্যাঁ স্যার, এখানে বলবো তুষার হচ্ছে আমার ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আমার সাথে পরিচয় নেই ঠিকই। আপনারা আসলে যারা আবৃত্তি করছেন অনুষ্ঠানের যারা অতিথি, তারা অনুষ্ঠানের প্রাণ, আমি শুধু দর্শক মাত্র। আমাদের সাথে যুক্ত আছেন অনুষ্ঠান দেখতে, অনেক ধন্যবাদ মরিয়ম বেগম তৃষাকে, সকলের জন্য শুভকামনা জানিয়েছেন। ফজলুল হক রুকন স্যার লিখেছেন যে মহিমা ইসলামের কবিতা চয়ন এবং আবৃত্তিতে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া একটা, হ্যাঁ আমাদের থাকবেন এবং অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য। আমরা খোকন হীরা লিখেছেন শুভকামনা সানজিদা, উপস্থাপনা ভালো হচ্ছে। তারপরে ফাহিমা ইসলাম রিন্টি লিখেছেন মহিমা কবিতা আবৃত্তিটি অসাধারণ হচ্ছে, ধন্যবাদ আপনাকে সাথে থেকে উৎসাহ দেওয়ার জন্য। এবং তুষার খান লিখেছেন তোমার লেখা কবিতা আর তোমার কবিতা আবৃত্তি খুবই সুন্দর, ধন্যবাদ সানজিদা আপি, শুভকামনা সবসময়। হ্যাঁ, আরো গুরুত্বপূর্ণ ধন্যবাদ তুষার সাথে থাকার জন্য। সানজিদার কবিতা, স্বরচিত কবিতা নিয়ে লিখেছেন সানজিদাকে আন্তরিক অভিনন্দন, কণ্ঠ ভালো, উপস্থাপনা সুন্দর। একটু জানিয়ে রাখি যে মুক্তার হোসেন, আমরা উনি আমাদের দর্শক এবং আগামী দিন উনি আমাদের মানুষ টেলিভিশনের অনুষ্ঠানে থাকবেন অতিথি হিসেবে। উনি একজন গুণী সঙ্গীত শিল্পী। আমরা তার গান শুনবো আগামী পর্বে বলতে আমরা নতুন একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সেই অনুষ্ঠানের শুরু প্রথম পর্বে, সে নামটা এখনো আমরা ঠিক করিনি, অনেকটা ঠিক হয়েছে, আমরা জানাবো আমাদের মানুষ টেলিভিশনের পেজে জানিয়ে দিব। উনি আমাদের অনুষ্ঠানে থাকবেন, একটি চমৎকার বিষয় নিয়ে, একটা বিশেষ পর্ব নিয়ে অনুষ্ঠানটি হবে। আপনার সাথে থাকবেন। ধন্যবাদ মুক্তার হোসেনকে আমাদের সাথে থাকার জন্য। রকুন স্যার লিখেছেন আঘাত কবিতাটি সত্যি কোথায় যেন আঘাত করে গেল, একেবারে ধন্যবাদ স্যার। কবিতা লিখেছো সানজিদা, আবৃত্তিও ভালো লেগেছে। আসলেই মানে আমারও খুব ভালো লেগেছে চমৎকার কবিতাটি। তো আমরা কথায় কথায় আবারও সানজিদার কাছে আসবো যে সানজিদার কাছে কবিতা শুনবো। সানজিদার কাছে ইতিমধ্যে আমরা শোনাবেন। আমরা
সে কবিতাকে খুব ভালোবাসে, এটি জানি আমি। খুব তার নিজের সম্পর্কে, কবিতা সম্পর্কে নিজেই বলবেন। এই কবিতা নিয়ে কতদিন ধরে আছেন এর সাথে, কিভাবে? ধন্যবাদ স্যার। হ্যাঁ, হ্যাঁ, কবিতার সাথে খুব ছোটবেলা থেকেই ছড়া আবৃত্তি করতাম। ভালো লাগতো, সেই থেকেই শুরু। তো মানে প্রথম দিকটা আমার একটু একটা দুঃখের ঘটনাই আছে আবৃত্তি নিয়ে। আমার বাড়ি হুমায়ুন আজাদ স্যারের বাড়ির একদম পাশে, নিকটে। তো ওখানে আমি ফার্স্ট একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি ইংরেজি কবিতা আবৃত্তি করেছিলাম, এই জন্য আমি 1 মার্কও পাইনি। তো এটা হচ্ছে আমার জীবনে ফার্স্ট আবৃত্তির একটা প্রতিযোগিতায় আমি কিছুই হইনি। তো সেটার কারণ ছিল, কারণ আমি একটা ইংরেজি কবিতা আবৃত্তি করেছিলাম। তারপর নিয়মিত এমনি কবিতা পড়তে ভালো লাগতো। যখন আমি 8ম শ্রেণীতে পড়ি, তখন স্কুলে সবসময় প্রোগ্রাম করতাম, ফার্স্ট হতাম আবৃত্তিতে। বাট পরবর্তীতে আমি আমাদের উপজেলা, শ্রীনগর উপজেলার কম্পিটিশনে অ্যাটেন্ড করি। সেটা 2015 সালে। আমি সেখানে ফার্স্ট হই এবং আমাদের জেলায় চান্স পাই। ওখান থেকে জেলায়ও ফার্স্ট হই। তারপর ঢাকা বিভাগে যাই এবং বিভাগীয় পর্যায়ে আমি সেকেন্ড হই। আর তারপর আর এগোতে পারিনি। নেক্সট এইভাবে কয়েক বছর আমি এই প্রোগ্রামগুলোতে, বাংলাদেশ শীর্ষ একাডেমি, তারপর শিক্ষা সপ্তাহ প্রোগ্রামে অ্যাটেন্ড করি। ওখান থেকে এরকমই রেজাল্ট এসেছে, বিভাগীয় পর্যায়ে সেকেন্ড, থার্ড এরকম। আর আমাদের স্কুল একটা কম্পিটিশনে শামসুজ্জামান বাবু মামা আমাদের এখানকার সার্কেল এসপি ছিলেন। তো আমি মানে অনেক কৃতজ্ঞ তার কাছে। তার মাধ্যমেই আমার সংবৃতা টিএসসি আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের সাথে যুক্ত হওয়া, আর সেখানেই আবৃত্তি শেখা, এবং এখন এই আবৃত্তি করছি। প্লাস হচ্ছে আমি এখন একজন আবৃত্তি শিক্ষক। আমাদের ইউনিয়নে বাচ্চাদের আমি আবৃত্তি শেখাই। বাংলাদেশ কিশোর কিশোরী ক্লাবের সাথে যুক্ত আছি। আচ্ছা আচ্ছা, অনেক মানে আমরা আরো অনেক দূর দেখবো নিজেটাকে এই বিষয় নিয়ে, যেহেতু অনেক আগ্রহী এবং আমাদের মানুষ যুক্ত আছেন এবং থাকবেন, সেই কামনা করছি। আমরা এবার সানজিদার কবিতা শুনতে চাই। এবার কোন কবিতাটি শুনবো? এটা আমার খুব পছন্দের একটি কবিতা, শুভ দাশগুপ্তের আমি সেমি কবিতাটি পরিবেশন করছি। আচ্ছা, আমরা এই কবিতাটি শুনতে থাকি। আমি সেমি। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বারকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ির কামিনী বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয়, মধ্যরাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোর মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন
চুলোর আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে। যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে। আমি সেই মেয়ে, সংসারের রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে দাঁড়িয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আমি সে মেয়ে। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে আমাকে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে আহ, উম, মনে হয় নেটওয়ার্কের একটা সমস্যা। আমি তো আজকে মনে হচ্ছিল যে সানজিদা খানমের নেটটা একটু দুর্বল। স্যার। হ্যাঁ, শেষ হয় নাই তো কবিতা, তাই না? শেষ হয়েছে? আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন, হয়তো অন্য কোনো একদিন, আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তিকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডুমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা
ধন্যবাদ। অনেক ধন্যবাদ সানজিদাকে। আমি কোনো মন্তব্য করতে চাই না, দর্শকরাই মন্তব্য করেছেন ইতোমধ্যেই সানজিদার কবিতা নিয়ে। আমাদের ফজলুল হক রোকন স্যার লিখেছেন যে সানজিদা খুব খুব সুন্দর আবৃত্তি, দ্রোহ আরো দ্রোহ চাই। একটি সমসাময়িক নারীদের যে একটি কবিতা নারীর পক্ষ থেকে, একটা অসাধারণ কবিতা এবং আবৃত্তিটাও অসাধারণ। আমাদের সালেহা সুলতানা উনি মন্তব্য করেছেন, সবাইকে অভিনন্দন। এমন কবিতায় কবিতাময় সন্ধ্যারাতে মুগ্ধতা ছড়াচ্ছে মানুষ টিভি। মানুষ টিভির প্রাণ কেন্দ্রিক মানুষ নজরুলকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটি মন্তব্য পড়ছি সালেহা সুলতানা। আমাদের এক পর্বে অত্যন্ত চমৎকার একটি আলোচনা, কবি নিয়ে আলোচনা নিয়ে আসছিলেন, কবি সুফিয়া কামালকে নিয়ে। আমাদের মানুষ টেলিভিশনেরই মানুষ, ভালো লাগলো মনোহারিণী মেয়ে সানজিদার কবিতা, অভিনন্দন জানিয়েছেন। হ্যাঁ, স্পর্শ হাসান লিখেছেন সুন্দর হয়েছে। এবং আরেকটি মন্তব্য করছি, সানজিদার আবৃত্তি বেশ ভালো লাগছে। এবং আমাদের সাথে আছেন আজকে মোমেনা লুনা, আমাদের মানুষ টেলিভিশনেরই একজন আবৃত্তি শিল্পী, আমাদের শুভানুধ্যায়ী। এবং আমাদের সাথে আছেন মিসবা ফারাজি, আমাদের অনুষ্ঠান দেখছেন, অনেক ধন্যবাদ, শুভকামনা জানিয়েছেন। আমরা আবারও মহিমার কাছে যাব। মহিমার কবিতাটা পড়া হবে। ধন্যবাদ স্যার। নিজের সম্পর্কে আমরা একটু শুনতে চাই, দর্শকদেরকে উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আমি মহিমা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ি। ছোট থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত আছি। কবিতা আমার ভালো লাগার জায়গা, কবিতাতে যুক্ত থাকতে পছন্দ করি। আর কবিতা আবৃত্তি আমি যতটা করি তার চেয়েও বেশি আমি শুনতে পছন্দ করি। পশ্চিমবঙ্গের সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার কবিতা শুনে আমি কবিতায় আগ্রহী হই, ওইখান থেকেই কবিতা গাওয়া আবৃত্তি করা। আর এখন সানজিদা আপুর কবিতা আবৃত্তি শুনে অবাক হয়ে গেছি, একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আপুর কবিতা, খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু, তুমি অনেক ভালো আবৃত্তি করো। খুবই একটা ভালো প্রসঙ্গ উত্থাপন করেছে। আমরা এই বিষয়টা আমরা মনে মনে ভাবছিলাম যে একটি আমরা তাকে নিয়ে হয়তো একটা অনুষ্ঠান করব। সৌমিত্র চট্টোপাধ্যায় আসলে আমাদের একজন প্রাণের মানুষ, শিল্প সাহিত্যের একজন অনন্য ব্যক্তি। আমরা মানুষ টেলিভিশনের অনুষ্ঠান থেকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কর্ম, তার কণ্ঠ রয়েছে। সানজিদার কাছে শুনছিলাম এই সানজিদা। আচ্ছা, তো আমরা একটু জানলাম যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতার শুনে আগ্রহী হয়েছে, আমরা আরো জানবো। তো এবার কোন কবিতাটি আবৃত্তি করা হবে? স্যার, আমি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা শুনতে থাকি। ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়
তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপ্রণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ধন্যবাদ সবাইকে। এই বিশ্বকে মানুষের বাসযোগ্য করার জন্য কবি সুকান্ত ভট্টাচার্যের যে আকাঙ্ক্ষার কথা আমরা এই কবিতায় জানলাম, কবিতায় পাই, সেটি যেন সত্যি হয় এবং এটি আসলে প্রত্যেকটি মানুষের দায়িত্ব, শুধু নিজের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়া। তার জন্য একটু একটু যার যে যতটুকু সামর্থ্য আছে সেইটুকুই কাজে লাগানো। আজকে আমাদের এই সুন্দরের চর্চায় আমাদের আজকের মানুষ টেলিভিশনের অনুষ্ঠানটি একটি ক্ষুদ্র উদ্যোগ। আমরা এরপরে মহিমা ইসলামের আর কোনো কবিতা শোনাবে আজকে? মহিমা ইসলাম, আজকে কি আরো আর কয়টা কবিতা আছে আজকে? আমরা সময় আছে, যেটা হচ্ছে যে আমরা একটু জেনে নিতে চাই যতক্ষণ। মহিমা ইসলাম, আর এরপরে কি কোনো কবিতা আবৃত্তি হবে, করবে? স্যার আমার পক্ষ থেকে আর না। আচ্ছা, তাহলে আমরা একটু জেনে নিব, এরপরে কথা বলে নিব। আমাদের মনে হয় যে অনুষ্ঠানের আমাদের সানজিদা খানম আবৃত্তি করবেন। যে এটা কি শেষ কবিতা না এরপরে কবিতা আছে? মিউট করা আছে, একটু আনমিউট করতে হবে। হ্যাঁ জি স্যার। হ্যালো, আজকে হ্যাঁ, আজকে শুনতে পাচ্ছেন? কি একটা কবিতাই হবে নাকি আরো কবিতা হবে? না, আর হবে আচ্ছা, না। তাহলে এই হ্যাঁ, শেষ আরেকটা। কবিতাটা আমরা তাহলে শুনছি। তো এর আগে আমরা একটু মহিমার কাছে জেনে নিতে চাই যে আজকের অনুষ্ঠান দর্শকদের উদ্দেশ্যে আর কোনো কিছু বলার আছে? স্যার প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। আর কবিতা এই লকডাউনের মধ্যে এই অনুষ্ঠান আমাদের অনেক কার্যকরী আর বিনোদনের জন্য শিক্ষামূলক সব দিক থেকে অনেক উপকারী। আর দর্শকদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর সবসময় সংযুক্ত থেকে এমন অনুপ্রেরণা দেওয়ার জন্য। হ্যাঁ, এটি তো অবশ্যই মহিমাকেও যে কৃতজ্ঞ যে আমাদের অনুষ্ঠানে আমরা বরাবরই আমরা ছাড়বো না। এই আমাদের সাথে যাদেরই যুক্ত হচ্ছে, আমরা যেহেতু অনুষ্ঠান করবই, সুতরাং মহিমার মতো, সানজিদার মতো মানুষদের আমাদের এই টেলিভিশনে স্বাগত, এবং আমরা সবসময়ই এই মানুষ টেলিভিশনের একটি জায়গা তোমাদের জন্য বরাদ্দ থাকবে। আগামীতে আবার থাকবে, শুধু দ্বিতীয়বার না, বারবারই আমরা মানুষ টেলিভিশনের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো এবং আমন্ত্রণ জানাবো অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সানজিদা খানম, দর্শকদের উদ্দেশ্যে আর কোনো কিছু বলার আছে কি? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অসংখ্য ধন্যবাদ
মানে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর যারা ছিলেন আমরা বুঝতেই পারছি যে তারাও কবিতা প্রেমী, কবিতাকে ভালোবাসেন। তো এত কষ্ট করে এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য আবারও তাদের ধন্যবাদ। আর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো ক্ষুদে আবৃত্তিকার যারা আছেন বিভিন্ন জায়গা থেকে আপনি এখানে আমাদের একত্রিত করেছেন, প্লাস হচ্ছে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা সত্যি স্যার একটা আপনার ভালো উদ্যোগ, ভালো কাজ। এভাবে আমাদের কে ডাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আর মহিমা আপুর আবৃত্তিগুলো ভীষণ ভালো লেগেছে। আরো অনেক দূর এগিয়ে যাও আপু, তোমার জন্য অনেক 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 শুভকামনা। ধন্যবাদ আপু, আর আপনার কবিতাও অনেক সুন্দর। আমরা একই সাথে সানজিদার শেষ কবিতা শুনতে শুনতে অনুষ্ঠান আমরা শেষ করব। তার আগে একটু অনুষ্ঠান যারা দেখছে একটু পরিচিত হয়ে নেই। যে তুষার শ্রাবণ আমাদেরকে লিখেছেন, মন্তব্য করেছেন, মানুষ টেলিভিশনকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য। আপনাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য সানজিদা আপুকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। এবং আমাদের আরেকজন গুণী সঙ্গীত শিল্পী বলেছেন, মহিমা মীর বাকি বলেছেন, মহিমা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। ধন্যবাদ। হ্যাঁ, সেটা আমরা আসলে দেখলাম, আমরা দেখছি। সবাই, আমাদের সানজিদাও খুব ভালো আবৃত্তি করছেন এবং কথা বলছেন, এবং আমাদের শুভকামনা থাকবে সবার জন্যই যে আমরা এই আরো একটা চমৎকার একটা জায়গায় চলে যাবে এই মহিমা ইসলাম সানজিদা খানমের সহযোগিতায় এই অনুষ্ঠানটি। আরেকটি মন্তব্য পড়ছি, যেটি হচ্ছে মীর বাকি তো আমরা বলেছি যে একজন গুণী সঙ্গীত শিল্পী, খুব ভালো হচ্ছে সঞ্চালনা, সেই সাথে অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা, আর একটু মহিমার সালেহা সুলতানা বলছেন যে মহিমার কবিতা স্নিগ্ধ লাগলো, এবং ফজলুল হক রোকন স্যার লিখেছেন, এই দুজন বাচিক শিল্পীকে ধন্যবাদ, অধ্যাপক নজরুলের কাছে আরো চাই। আসলেই হ্যাঁ, চমৎকার একটি মন্তব্য, যে আমি সব কথা বলতে পারছি না দুজনের সম্পর্কে, দর্শকরা বলছেন এটা আমারই কথা, মানে দর্শকদের কথা হচ্ছে আমারই কথা। আজকে আমার কাছে মনে হয়েছে মানুষ টেলিভিশনের অনুষ্ঠানটি একটি চমৎকার অনুষ্ঠান হয়েছে। দুজন শিল্পী একেবারে আমাদের কি বলবো, অনুষ্ঠানকে অনেক সমৃদ্ধ একটা অনুষ্ঠান করতে আমরা সক্ষম হয়েছি মহিমা ইসলাম এবং সানজিদা খানমের জন্য। আমরা সানজিদার আবৃত্তি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। শেষ হবে। সানজিদাকে অনুরোধ জানাচ্ছি তার শেষ কবিতাটি আবৃত্তি করার জন্য। ধন্যবাদ স্যার। আমার এবারের পরিবেশনা কবি শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে হে স্বাধীনতা,
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছেন নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো বসে আছেন উদাস দাওয়ায়। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে সগরালি শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখনো পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। ধন্যবাদ।